এই কোশ্চেনটা যে করলো নিও ক্লাসিক্যাল পিরিয়ড ভ্যালুড, এটা কি হবে? ইমাজিনেশন, নেচার, রিজন অ্যান্ড অর্ডার, ইমোশন। নিও ক্লাসিক্যাল এজ হচ্ছে ওই যে ক্লাসিক্যাল এজের মধ্যে কি ছিল, ক্লাসিক্যাল এজের মধ্যে গ্রিক দেবতা ছিল, বিভিন্ন দেবদেবীর কথাগুলো ক্লাসিক্যালের মধ্যে এটা তুলে ধরা হইতো। তো নিও ক্লাসিক্যাল এজে এসে কি করলো, নিও ক্লাসিক্যাল এজে এসে ওই যে দেবদেবীর যে ঘটনাগুলো, যে নাটকগুলো হইতো বা কবিতাগুলো হইতো বা এপিকগুলো ছিল, এরা এসে সেটাকে চেঞ্জ করে দিয়ে মানে ওই সময়ের যে বর্তমান প্রেক্ষাপট, সেইখানকার যে ঘটনাগুলো সেগুলো নিয়ে লিখতে থাকলো। তখনকার সময় কেওয়াস ছিল, একজনের সাথে একটা বিশৃঙ্খলা ছিল, মানে লাভ ছিল, প্রেম ছিল অন্যরকম, মানে মুখে মুখে বলতেছে এক ধরনের, যেটা এখনও দেখা যায়, এই ধরনের প্রেম ছিল যে মুখে মুখে বলতেছে যে হ্যাঁ তোমাকে আমি খুবই ভালোবাসি, কিন্তু একটু বাইরে দিয়ে বলতেছে হ্যাঁ আমি ঘোড়ার ডিম করে ভালোবাসি, আমি ভালোবাসি না। সেই যে ক্লাসিক্যাল যুগের ছিল যে আমি তোমাকে প্রেম, ওই লাইলি মজনুর প্রেমের মতো ছিল যে আমি তাকে ভালোবাসি, এই কথা বললে কী হয়, জান প্রাণ সে দিয়ে দিবে কিন্তু তাকে সে ছাড়বে না। কিন্তু নিও ক্লাসিক্যালে যে এসে দেখা গেল নতুন ধরনের একটা এজ হলো, নতুন ধরনের মানসিকতা তৈরি হলো, মানে কবিতায়, গল্পে, নাটকে সব কিছুতে নিও ক্লাসিক্যালে যে নতুন একটা সিস্টেম গ্রো করলো। সেটা কথা বলছে কি আছে, যেমন ইমাজিনেশন, এটা কিন্তু রোমান্টিক পিরিয়ডের একটা ঘটনা। রোমান্টিক পিরিয়ডের যে যে কবিতাগুলো সেখানে ইমাজিনেশন আছে। নেচার রোমান্টিক পিরিয়ডের একটা এলিমেন্টস, একইভাবে ইমোশনও রোমান্টিক পিরিয়ডের একটা এলিমেন্টস। কিন্তু এই যে রিজন অ্যান্ড অর্ডার, এইটাই একমাত্র হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের যে ভ্যালুড যে এলিমেন্ট, সেটা হচ্ছে রিজন অ্যান্ড অর্ডার। রিজন অ্যান্ড অর্ডার তাহলে মানে কি, যে আগের কোশ্চেনগুলো কী ছিল, লিখতে হইতো, আর এখন কোশ্চেন কি এমসিকিউ আকার আছে, চটপট আনসার করে দেওয়া যায়, খুব সহজ, বাছাই করে আনসার করা যাবে, এভাবেও করা যাবে, শুধু একটি কনসেপ্ট থাকলে কিন্তু আনসার করা যাবে। তার মানে এখনকার সময় যে পরীক্ষাগুলো হবে, আমার ধারণা হাড্ডাহাড্ডি লড়াই হবে, মানে 1 নাম্বার 2 নাম্বার কম বেশির কারণে কারো চাকরি হবে, কারো চাকরি হবে না, মানে এমসিকিউ হওয়ার কারণে। আগে লিখতে হতো, লেখার মানে বোঝা যেত সে কেমন কোয়ালিটির থাকে, কিন্তু এখন যদি এমসিকিউ আকারে হয় তখন কিন্তু লেখার কোনো মান নেই। এখানে এমসিকিউ করা মানে তার নলেজটার মধ্যে আগে পড়া ছিল, কোশ্চিন দেখলেই অনেকটা মনে পড়ে যাবে। তার মধ্যে যদি এরকম যদি কোচিং থেকে আগে থেকে করে নেয়, কেউ কোচিং করে বা স্যারদের সাথে যদি তার আগের থেকে যদি স্যাররা পড়িয়ে দেয়, নোট করে দেয়, যেমন আমাদের এখান থেকে গতবার যে স্যাররা করিয়ে দিয়েছে, নোট করে দিয়েছে, এইভাবে যদি পড়িয়ে নোট করে দেয় এবং প্রচুর পরীক্ষা নেয়, পরীক্ষা নিয়ে যদি তাকে প্রস্তুতি করে, তাহলে আমার মনে হয় যে এই ধরনের কোশ্চেন যতই ঘুরিয়ে বেছে দিক, যারা ওই সাবজেক্টে থাকবে তারা অবশ্যই অন্যদের থেকে অবশ্যই এগিয়ে থাকবে।